হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে শুভ তৃতীয়া, আর আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে আজকে আমি আবারও প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছি। কারণ দুর্গাপুজো মানেই তো প্যান্ডেল হপিং। আর যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। তার মানেই আমি রয়েছি উত্তর কলকাতার আজকের প্যান্ডেল হপিং এ। তো বাগবাজার সর্বজনীনের এই হচ্ছে প্যান্ডেল এবং এন্ট্রান্স এর যে গেট গুলো থাকে লাইট দিয়ে সাজানো। আর উত্তর কলকাতায় আসবো আর বাগবাজার সর্বজনীন দেখবো না, এটা হতেই পারে না। কারণ বাগবাজার সর্বজনীন মানুষের হৃদয়ে অবস্থান করছে। তার কারণ এরা সাবেকিয়ানা এবং একই ঘরানা বজায় রাখে, এবং এখানে না আসলে মনে হয় যেন দুর্গাপুজোটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এখানকার পুজো কিন্তু মানে মন ভরে প্রাণ ভরে হয়। যারা উত্তর কলকাতায় ঘুরতে আসো বা স্পেশালি বাগবাজার ঘুরতে আসো তারা সবাই জানো। আর এই হচ্ছে ঝাড়, বাগবাজারের মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে ঠাকুরের মুখ, চোখ আর এই প্যান্ডেলের ঝাড়। এইটাকে নিয়ে একটা অন্য সাবেকিয়ানার খেলা চলতে থাকে এখানে। এই পুজোর ৫-৬টা দিন এই বাগবাজারে তোমরা আড্ডা মারতে পারবে, ঘুরতে পারবে, খাওয়া-দাওয়া করবে, প্রচুর স্ট্রিট ফুড আছে দেখা করা। এটা একটা বলতে পারো ম্যাডক স্কোয়ারের মতোই বাগবাজারেরও একটা আলাদা আমেজ বা আলাদা আভিজাত্য রয়েছে। তো এই বাগবাজারের ঠাকুর দেখেছি, এরপরেই চলে আসলাম। পরে বলা ভুল হবে, বাগবাজারে যাওয়ার আগেই আমরা শ্যাম স্কয়ারের ঠাকুর দেখতে এসেছিলাম। আসলে শ্যাম স্কয়ারটা বাগবাজার যাওয়ার আগেই পড়ে। তো এটা প্রতি বছরই আসি এখানে, মিস করি না। এরপরেই যেখানে চলে আসলাম সেটা হচ্ছে হাতিবাগান সর্বজনীন। উত্তর কলকাতায় আসবো আর হাতিবাগান মিস করে যাবো, এটা হতে পারে না। হাতিবাগান সর্বজনীনের ঠাকুর দেখতে গিয়ে একটা জিনিস রিয়ালাইজ করলাম, এরা কিন্তু লাইটের আলোটা ঠিক খেলাতে পারেনি প্যান্ডেলের মধ্যে। একটু আলো আঁধারির ব্যাপার আছে। যারা দিনের বেলা আসবে তাদের ক্ষেত্রে ছবি কিন্তু দারুণ উঠবে এখানে। কিন্তু রাতের দিকে ছবি তোলা খুবই চাপের। আর ডিএসএলআর ক্যামেরাও কিন্তু অনেকটা চাপ হবে। এই জায়গাটা অনেকটা অন্ধকার লেগেছে আমার। তবে আমি যতটা পেরেছি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ব্যালকনি দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ ব্যালকনি দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এবং এখান থেকে মানুষের যে ক্রেজ, সেই ক্রেজটা দেখছে। এটাই তো নর্থ কলকাতার ভাইবস। আর এই হচ্ছে ঠাকুর, হাতিবাগান সর্বজনীনের ঠাকুর। ভালোই করেছে। মুখশ্রীটা খুব সুন্দর করেছে। এবছর একটা অন্য থিম রয়েছে, এবং ওই যে বললাম লাইটের একটু প্রবলেম রয়েছে এখানকার। লাইটের প্রবলেম বাদ দিলে কিন্তু সবই ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিট গেট হাতিবাগান সর্বজনীনের। মানে আমরা দেখার পর বেরিয়ে আসলাম। আর এটা হচ্ছে হাতিবাগান নবিল পল্লী। আগের বছর জানো তোমরা যে এটাতে কতটা আবোল-তাবোল দিয়ে আবোল-তাবোল পাড়া হিসাবে পরিচিত, এবার হয়ে গেছে থিয়েটার পাড়া। প্রত্যেক বছরই এই ঘরানা চেঞ্জ হচ্ছে। আবোল-তাবোল পাড়া থেকে হয়ে গেল এবছর থিয়েটার পাড়া। হাতিবাগান নবীন পল্লী। হ্যাঁ, এবছর হয়তো আবার সেই সেলফি জোন বা ফটো সেশন ১ বছর ধরে চলবে এই হাতিবাগান নবীন পল্লীতে থিয়েটার পাড়া হিসাবে। আর কিন্তু আবোল-তাবোল পাড়া থাকছে না। আর এই হচ্ছে মানুষের দেখো তৃতীয়ার দিন কিরকম ক্রেজ, কি ভিড়! লাইন দিয়ে ঠাকুর দেখা কতটা চাপের। আর দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ঠাকুরটাকে। আর সেই ঠাকুরটাকে দেখার জন্য মানুষের প্রত্যেকের মুঠোফোন পকেট থেকে বেরিয়ে এসছে, আর সেলফি বা ছবি বা ভিডিওগ্রাফিতে করে সবাই একটু রেখে দেবে। ফেসবুক, ইনস্টাতে পোস্ট করবে। এটাই হচ্ছে মানুষের কি বলবো চাহিদা। আর যার জন্য আরো সময়টা লেগে যায়, লাইন বেশি লেগে যায়। তবে হাতিবাগান নবীনপল্লীর ঠাকুরটা এবছর আগের বছরের থেকে আমার কিন্তু পার্সোনাল ভাবে এবছরের ঠাকুরটা খুবই ভালো লেগেছে। মুখশ্রীটা খুব সুন্দর। এরপর যেখানে আসলাম সেটা হচ্ছে মোস্ট ফেমাস ফেমিনিজম। বারবার ওরা তুলে ধরছে এবং ফেমিনিস্টকে তুলে ধরছে। আগের বছর যে নারীদেরকে নিয়ে তুলেছিল, এবছরও সেম জিনিস নিয়ে এসছে। সেটা আমাদের সমাজ সংস্কারক যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, এই দুজনের যে নারী ভূমিকা রয়েছে, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, এই যে সমাজ সংস্কার, আজ দেশের যে পট পরিবর্তন, আমাদের স্বর্ণ কি বলবো খচিত রয়েছে, সেই দুটো মানুষকে নিয়েই এখানে নারীদেরকে নিয়ে কথা তুলে ধরা রয়েছে। এবং তাদের কাজকর্ম, তারা যে সমাজ সংস্কারের যে কাজগুলো ওনারা করেছিলেন, সেই সমস্ত চিত্র এখানে লেখা রয়েছে। তাদের জীবনী, তাদের কর্ম, যে প্রচেষ্টা, সেইগুলোই যে ফলাফল আমরা পাচ্ছি সেটাই তুলে ধরা রয়েছে এই কাশী বোস লেনে। দুর্ধর্ষ। আরেকটা বিষয় অ্যাট্রাক্ট করলো, যেটা হচ্ছে যে এটা একটা অন্য ধরনের চিত্র দেখতে পেলাম কাশী বোস লেনের ভেতরে এসে। একটা অপরূপ মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছিল এখানে। একটা ক্লাসিক লুক দিয়েছে এর মধ্যে, এবং মাতৃ প্রতিমার মুখশ্রীটার মধ্যে কিছু একটা ছিল যেখান থেকে মানে চোখের পলক ফেলতে পারিনি আমি ব্যক্তিগতভাবে। এর ভেতরের লুকসটা হয়ে গেছে ক্লাসিক, জাস্ট দেখো।
জাস্ট দেখো মানে কোনো যেন একটা কোনো দালান, ঠাকুর দালান এবং পাশ দিয়ে যে পুরনো কলকাতায় যে ধরনের দালানগুলো থাকে, সেই ধরনের চিত্র এবং ঠাকুর দালানের দালান একে একটা রাউন্ড শেপ দিয়ে যেভাবে একটা পুরনো কলকাতার গাড়িমা যেটা থাকে সেই ধরনের কালচারটা তুলে ধরা রয়েছে। আর এরপরেই চলে আসলাম মানিকতলা, চালতা বাগান, লোহাপট্টি। মা উত্তর কলকাতা আসবো আর তলায় আসবো না এটা হতে পারে না। তো এটা হচ্ছে চালতা বাগান। এটা রাস্তার উপরেই পুজোটা হয় মেইনলি। তাই রাস্তার উপরেই। কিন্তু প্রতিমাটা প্রতি বছরই এরা ভালোই করে। এবছরও সেম করেছে। একই রকমই লেগেছে। আমার নতুন কিছু পাইনি। তবে ফোটায়, প্রতি বছরই ফোটায়। এবছরও মানিকতলা চালতা বাগান বেশ ভালোই করেছে। নো ডাউট। এরপর আমরা চলে আসলাম মানিকতলা চালতা বাগান সর্বজনীনে। কারণ মানিকতলা চালতা বাগান লোহাপট্টির পরই পাশেই রয়েছে মানিকতলা চালতা বাগান সর্বজনীন দুর্গোৎসব। এই ঠাকুরটাও বেশ সুন্দর করে, ভালো করে। তবে লোহাপট্টির থেকে আমার এই ঠাকুরের মুখশ্রী বা এই ধরনের কি বলবো থিমটা আমার খুব ভালো লেগেছে। চালতা বাগান মানে লোহাপট্টির থেকে সর্বজনীনে। এই ঠাকুরটারও খুব সুন্দর করেছে, বেশ ভালো করেছে। আমার বেশ ভালো লেগেছে। এই হচ্ছে আজকে টোটালি তৃতীয়ার ঘোরাঘুরি করেছিলাম আমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে স্বর্ণ ভ্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখতে থাকো স্বর্ণ ভ্লগস।